ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট ক্ষমতার অপব্যবহার করে নিজেদের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মহাপরিচালক এই তথ্য জানান। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিমানবন্দরের কাছে কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২০১০ সালে শুরু হওয়া এই প্রকল্পের আংশিক চালু হয়েছে। প্রকল্পের কাজ এখনও চলছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমিতে বানানো ফ্ল্যাট ক্ষমতার অপব্যবহার করে নিজেদের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ১৩ জন সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু অধিগ্রহণ করা সেই জমিতে গেজেটের উদ্দেশ্য উপেক্ষা করে সরকারি কর্মকর্তাদের জন্য ৯৯ বছরের ইজারায় স্থায়ী আবাসন নির্মাণে ব্যবহার করা হয়, যা আইন বহির্ভূত। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে নির্মাণ করা এসব ফ্ল্যাটের বিষয়ে দুদক এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে আইন অনুযায়ী স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও সেতু কর্তৃপক্ষ কোনো অনুমোদন নেয়নি। এদিকে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৮১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা ১৬ এর সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।